বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হয়েছে। প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে সারা দেশের ছাত্র সমাজকে দেখিয়েছি কিভাবে ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হয়। বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসগুলোতে গণরুম, গ্যাসরুম কালচার, র্যাগিং কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, ডিহিউম্যানাইজেশন এর মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার প্রশাসন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, হলগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। গণতন্ত্রের যে চর্চা, সুস্থ গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাকে ধ্বংস করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের এই ভূখণ্ড ফেসিবাদ মুক্ত হয়েছে। আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হয়েছে। প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জুলাই বিপ্লব পরবর্তী আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে সারা দেশের ছাত্র সমাজকে দেখিয়েছি কিভাবে ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হয়, কিভাবে সহাবস্থান নিশ্চিত করতে হয়, ছাত্র রাজনীতির মডেল কেমন হওয়া দরকার, সেটা আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকিস্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না, কেউ কারোর উপর নিপীড়ন করবে না, কেউ টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করবে না, কেউ কারোর উপর জুলুম করবে না। কেউ যদি এরকম জুলুম করতে চায়, কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, কেউ যদি গণরুম, গ্যাসরুম কালচার তৈরি করতে চায়, তাহলে শহীদ আবু সাইদ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানরা যেভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেইভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ।